Nabi salam ya Rasul salam ya Habib salawatullah dardi ya Rasulullah ogo ya Habiballah মায়ের নবী গো উম্মতরা ঘাটিয়ার আর জমিনে মিলিত আজকের মিলাদ মাহফিলে আর কিয়ামে ডাকি কাতরে মোরা পাবো যে নবী তোমায় মরণে ইয়া নবী সালাম সবাই একটু ভিতরে চলে আসেন ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিব রশি আজরাইল আসিয়া যখন গলাই দিব রশি তখন আমার মন আমার করবে লোকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের সবাই সবাই আমি জানিলাম না গো আল্লাহ মরণের ইয়া ইলাহি صدقہ میلاد رسول ہے سلامی عاشقانہ عزیزانہ ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند বেহুদো সালাম সবাই মোহাব্বত জিকির লন আউন লাও 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 কোন বনে লো কাহিনের দয়াল কোন বনে লো কাহিলে গে আমার তুই কেমনে বইলা রইলে মারহাওয়া আউন লাও আউন লাও আউন লাও আউন লাও কোন বনে লো কাহিলের মানসা কোন বনে লো কাইলে গে কোন বনে লো কাইলে রে আমি দিশা কোন বনে লো কাইলে গে আমার রে তুই কেমনে বইলা রইলে মারহাওয়া আল্লাহ আল্লাহ দর্শনে মধুরালা বনে কি কথাই না ছিল হঠাৎ করে তাহে
পীরের নাম কে বলাইয়া দিল মারহাবা আল্লাহ আল্লাহ আমরার মতো এমন পাগল তাহিরির মতো এমন পাগল আবার কার ফাইলে আমার রে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ 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 মান দিলাম প্রাণ দিলাম আর কি আসে বাকি এত ভালো বাসার পরে দিলায়া মাই ফাঁকি মারহাবা আল্লাহ 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 সাইরা যদি যাইবার আমি দিশা কেন প্রেম শিখাইলে সাইরা যদি যাইবার দয়াল কেন প্রেম শিখাইলে আমরা রে বলি বাহ দয়াল কেমনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা দিয়া মোরার গোমাসে না নয়নে আমরা রে বলি বা দয়াল কেমনে আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবাই অন্তর হইরা কইলা আশিক জানে গো দয়ালের নামে আসে কত জানলাম আশিক বুঝে গো দয়ালের নামে আসে কত জানলাম আশিক জানে রে আমি দিশার নামে আসে কত জানলাম আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা হাই গো কে রয়াসে বালা মারহাবা উপর দেখতে বালা ভিতর ফইরা কইলা আশিক জানে গো দয়ালের নামে আসে কত জানলাম আশিক বুঝে গো দয়ালের নামে আসে কত জানলাম আল্লাহ আল্লাহ একটু আস্তে আস্তে আল্লাহ 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 আমরার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমরা কত ভালোবাসি হায়রে দেখা ইয়ারু পেরি ঝলক মন কইরাস উদাসী তোরে আমরা কত ভালোবাসি আল্লাহ আল্লাহ আমরার নাইশা দনব জনগ আমি দিশা নাইশা দনব কি দনাস কি দন দিয়া রাখতাম তো উমার মৌন মারহাবা হায়রে দিবানিশি কান্দি আমি হইয়া তোমার ভিখারি তোরে আমরা কত ভালোবাসি আমরার হামিদি শাকেন বুঝে না গো তোরে আমরা কত ভালোবাসি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে কন্না আল্লাহু আকবার এ আমার গাটিয়ানার আব্বা জিরা গো এই আমার গাটিয়ার আর বাবারা রাত্র 12টা কাছায় গেছে রাত যত গভীর হয় আমার আল্লাহর সঙ্গে বান্দার কানেকশনটা তত গভীর হয় কতক্ষণ ঠিক কিনা বলেন হে বন্ধু
ও গাটিয়ানার বাবারা, আমার নাইম ভাই বলছে হুজুর কবর হাসর নিয়ে মৃত্যু নিয়ে কথা বলবেন। ও বন্ধুরে, ও যুবক ভাইরা, ও গাটিয়ানার বাবারা, জবান খুলে বলবেন আপনি আমার আসল ঘরের নাম কি কবর না বিল্ডিং? আর জবান খুলে কোন কবর না বিল্ডিং? এই আমার যুবক বন্ধুরা রে, ওই কবরে অনেকের মা চলে গেছে, ওই কবরে অনেকের বাবা চলে গেছে, ওই কবরে অনেকের ভাই চলে গেছে রে, ওই কবরে অনেকের বন্ধু চলে গেছে। তুমি মনে করছো তুমি বাপটা মারা গেলে তোমার ফুত বুঝি তোমার কবরের খবর নিতে পারবে? তুমি মা মনে করছো তুমি কবরে গেলে তোমার খবর বুঝি তোমার মেয়ে নিতে পারবে? ও যুবক ভাই, মা দ্বারা শোয়াইছেন 5 বছর চলে যায়, বাপটারা শোয়াইছেন 2 বছর চলে যায়, ওই সন্তান আজও জানতে পারে নাই ওই বাপটা কবরে সুখে আছে না দুঃখে আছে, ওই মাটা কবরে সুখে আছে না দুঃখে আছে। বোন খবর নিতে পারে নাই বোনটা কবরে সুখে আছে না দুঃখে আছে। হায় রে আমার যুবক বন্ধু, ও গাটিয়ারার বাবা, পৃথিবীর কেউ জানে না রে কবরে কে সুখে আছে কবরে কে দুঃখে আছে। ও বন্ধু, তথ্য প্রযুক্তি এমন আগায়া গেছে 1 সেকেন্ডে চাইলেই সারা বিশ্বের খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির কাছেই তো আর শ্রীনগর, বাড়ির কাছেই তো গুরুস্থান। ও যুবক ভাই, মনটা নরম কইরা দেন, না জানে কোন দিন কার ডাক চলে আসে, না জানে কোন দিন কার সামনে মালাকুল মাউত সামনে চলে আসে। বন্ধুরে আমার, ও গাটিয়ারার বাবারা, ও বন্ধুরে, খবর কার কবর জান্নাত কার কবর জাহান্নাম, কে কবর সুখে আছে কে কবরে দুঃখে আছে, গাটিয়ারার মানুষ কেউ জানে না, গাটিয়ারার কেউ বলতে পারবে না। হায় রে আমার যুবক বন্ধু, ও গাটিয়ারার বাবা, তাহলে জবান খুলে বলবেন কবরে কে সুখে আছে দুঃখে আছে? একজন জানেন, তিনি কে? আরো বড় করে কোন তিনি কে? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বার, মরণের চিঠি যখন আসবে কালেমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও অগো নবীজি আমার, বলেন দাও দেখা দাও জি আমার, গাটিয়ার বাসি আশেক তোমার, গাটিয়ার বাসি পাগল তোমার, ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমরার, ইয়া নবী আল্লাহ কি উপায় হবে আমরার। এই জন্য যুবক ভাই, আপনি আমি মারা যাব, ও যুবক ভাই কেউ জানি না কে কোন জায়গায় মারা যাইব, কে কোন অবস্থায় মারা যাইব। হয়তো আমার মৃত্যুটা রোড অ্যাক্সিডেন্টে হইতে পারে, হয়তো আমার আপনার মৃত্যুটা কারেন্টটা শর্টকাইয়া হতে পারে, হয়তো আপনার মৃত্যুটা আমার মৃত্যুটা পানিতে আল্লাহ চুবাই চুবাই দিতে পারে। ও বন্ধুরে, ও গাটিয়ারার বাবা, আমরা সবাই মরণশীল, হাত তুলে কোন ঠিক কিনা বলেন? এত কোনো সন্দেহ নাই, জন্মেছি ববে একদিন তো মরতে হবে, সারিতে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও চারিতে হয় আমার আল্লাহর বিধাতার লেখন, ওই লেখার লিখনে কেউ চাইলে মুছতে পারবে না। ও বন্ধুরে, তাহলে জবান করে বলবেন আমরা কে কোন দিন মারা যাইব, কে কি অবস্থায় মারা যাইব, কে কোন টাইমে মারা যাইব, আপনি আমি কেউ জানি না মৃত্যুর যে সময়টা। ও বন্ধু, জবান খুলে বলবেন একজন সব জানেন, তিনি কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গাটিয়ারার বাবা, বেশি লম্বা করব না, অল্প সময় শেষ করে দিব। তবে আজকের মাহফিল থেকে আপনাকে হেদায়েতের বাণী নেওয়াই লাগবে, নিজের কলবটারে শুধরাতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না রে, এই পৃথিবী চলে যাওয়ার জায়গা। ও যুবক ভাই, মা ছিল কোথায় গেছে, বাবা ছিল কোথায় গেছে, ভাই ছিল কোথায় গেছে? ও যুবক ভাই রে, কবর এমন একটা জায়গা
যেই কবরে একবার ঢুকা যায় কিন্তু বের হওয়ার রাস্তা নাই, একবার যাওয়া যায় আর আসা যায় না। ওই জায়গার নাম হলো আলম বরজক, ওই জায়গার নাম হলো কবর। কবর কথা শুনলে গায়ের পশম দাঁড়ায়া যায়, কবর কথা শুনলে কইলারা চিপ মাইরা দেয়। ও বন্ধুরে, মরম যে দুঃখ করি না আমরা, মোর মতো কেউ ভয় করি না। ও আল্লাহ, চিন্তা একটাই, মরার সময় নি তোমার নবীর দিদার আমরার দিব। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহ, গাটিয়ার মানুষ তারা মৃত্যুকে ভয় করে না, আল্লাহ তারা তোমারে ভয় করে। তবে গাটিয়ার মানুষের জীবনের শেষ তিনটা চাওয়া আল্লাহ, এক নাম্বার তাদের মনের কথাগুলো আমি কইয়া দিয়া যাই, দেখবেন বললে আপনার মনের সঙ্গে মিল লাগেছে। আল্লাহ, আমরা সবার জীবনের শেষ চাওয়া আল্লাহ একবার মক্কা মদিনা হজ করতে চাই, মৃত্যুর আগে একবার খানাই কাবা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে আমরা যাইতে চাই কি চাই না? ও আল্লাহ, দ্বিতীয় চাওয়া যখন আমরা সাকরাতে পড়ে যাব, ও আল্লাহ ওই কঠিন সাকরাতের সময় আল্লাহ, যখন আমি সাকরাতে কাতর হয়ে যাব, সাকরাতের সময় চোখের পানি ফালায় ফালায় কানবো। দেখবেন সাকরাতে পড়ে গেলে অনেকে চামচ দিয়া পানি দেয়, পানি দেয়, এরা মনে করে তৃষ্ণায় কান্তাছে। আমার নবী কই সাকরাতের যন্ত্রণা বড় ভয়ানক যন্ত্রণা, ওই সময়টা বড় কঠিন সময়, ওই সময়টা বড় চ্যালেঞ্জের সময়। নবী আমার কই চামচ দিয়া পানি দিয়া কি হইব রে, চামচ দিয়া পানি দিয়া কি হইব? ওই তখন সময় এমন একটা তৃষ্ণা আল্লাহ দেয়, যদি ওই সাকরাত ব্যক্তির মুখের ভিতরে পদ্মা মেঘনা যমুনা যত নদী আছে সব পানি যদি একসঙ্গে ডাইলা দেওয়া হয়, এরপর ওই সাকরাত ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না। আল্লাহ, আমরা সবার ওই সময় একটা দাবি, আল্লাহ আমরারে কাউসারের পানি ফিলাইবার সুযোগ দিবানি। ও আল্লাহ গো, ও আল্লাহ, জীবনের শেষ ইচ্ছা আল্লাহ, শেষ কালিমা পড়ার সময় তোমার নবীর দিদার আমরারে দিবানি। বড় করে কন্যা আল্লাহু আকবার। আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, আরে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। নবী আমার ডাক দিয়া কই উম্মত, একটা উম্মত যখন মৃত্যুর শয্যায় যাইব তার মৃত্যুটা দুই রকম হবে, হয়তো ঈমানি কাতারে আর না হয়তো বেঈমানের কাতারে। বন্ধুরে, সবাই কোন বন্ধুরে আমার, ও গাটিয়ার বাবারা, এই আমার যুবক বাইরারি, ও গভীর রাতের বন্ধুরা যারা বসে রয়েছেন, মাগরিব থেকে রাত্র 12টা হয়ে গেছে, এখনো কেন চোখে ঘুম নাই, এখনো কেন ঘরে যায় না? ও হুজুর, এদের মনের ব্যথা হলো একটাই, আল্লাহ আজকের মাহফিলে বইসা বইসানি তুমি আল্লাহকে সন্তুষ্ট করা যায়। ও আল্লাহ, আমরা সবার মনের একটাই দাবি, আজকের মাহফিলে বইসা বইসানি তোমার নবীকে আমরা সন্তুষ্ট করতে পারি। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, এর অর্থ হলো সকল, নাফসিং এর অর্থ হলো ব্যক্তি, যায়িকাতুল মৃত্যুর স্বাদ গ্রহণকারী হবে, যায়িকাতুল মাউত স্বাদ গ্রহণকারী হবে মৌত মৃত্যুর। প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ যিনি গ্রহণ করাইবেন, এ গাঠিয়ার বাবারা জবান খুলে বলবেন তিনি কে? এ হাত তুলে কোন হায়াতের মালিক কে? দুই হাত তুলে বলেন কে? মৌতের মালিক কে?
রিজিকের মালিক কে? দুই হাত তুলে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর প্রেম চাই কি চাই না? নবীর প্রেম চাই কি চাই না? আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? উনি বিশ্বাস হুজুর আগে কোন না কে লিখা? আল্লাহু আকবার। আমি আপনাকে আসলে চিনতে ভুল করেছি। আর কোন দন সাইনা আমি দিশা যাইতে তোমার সঙ্গে নিও, ওরে যাইতে তোমার বাজারের মার্কিন কাফন দিয়া মোর কাফনের কাপড় না পরাইও, আর মুর্শিদের গায়ের সিরা পাঞ্জাবি আমার অঙ্গে লাগাই দিও, যাইতে তোমার সঙ্গে নিও। আর কোনো দন চাই না আমি দিশা যাইতে তোমার সঙ্গে নিও। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমরা মুর্শিদ কেবলার শরণ চাই কি চাই না? আমি এক পীরের বায়াত, আপনি আরেক পীরের বায়াত। ও যুবক ভাই, এখানে কোনো পার্থক্য আপনারা দেখবেন না। সর্বশেষ একটা কথা হলো, আমার ফিরসা হুজুর সহ আমার বাজান সহ সবার একটা কথা, পীর যার যার সুন্নিয়ত সবার হাত তুলে কোন ঠিক কিনা বলেন? সকল পীররা খানকার পীর আর রাজপথের পীর, হাত তুলে কোন ঠিক কিনা বলেন? সকল পীর খানকার পীর আর রাজপথের পীর। এই জন্য যুবক ভাইরা, একদিন আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। নবী আমার বলে দিয়েছেন, হয়তো ঈমানি কাতারে আর নয় হয়তো বেঈমানের কাতারে, দুইটা কাতারে আমার উম্মতের মৃত্যু হবে। আমার নবী কয়, সাহাবীরা রে, একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক সমান। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা গো, সাহাবীরা বুঝো নাই, যদি আমার ইমানদার হইয়া আমার উম্মত মৃত্যুর শয্যায় যায়, যেমনই সুখের সীমা নাই, যেমনই সুখের সীমা থাকবে না, যদি বেঈমান হইয়া কবরে যায়, যদি বেঈমান হইয়া মৃত্যুর শয্যায় যায়, তেমনি তার আপনার দুঃখেরও সীমা থাকবে না, কষ্টেরও সীমা থাকবে না। এই জন্য আমার নবী বলে দিয়েছে, একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক সমান। আমরা তো কেউ জানি না মরণের সময় কে ঈমানলে মরবো, কে বেঈমান হয়ে মরবো। আপনি যে কয়েকটা নামাজ পড়ছেন, আমি যে কয়েকটা নামাজ পড়ছি, আপনি যে কয়টা ভালো কাজ করছেন, আমি যে কয়টা ভালো কাজ করছি, আপনি যে কয়টা রোজা রাখছেন, আমি যে কয়টা রাখছি, বুকে হাত দিয়ে কেউ কইতে পারবো না কোনো দিনের ইবাদত আল্লাহ কবুল করছে কিনা, কোনো দিনের কোনো দান আল্লাহ কবুল করছে কিনা, কেউ জানি না। আপনারা জবান খুলে বলবেন, কার আমল নামায় আমল বেশি, কার আমল নামায় গুনাহ বেশি, কার আমল নামায় বদি বেশি, কার আমল নামায় নেকি বেশি, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এই জন্য যুবক বন্ধু, বাবা গুনাহ করছে সন্তানের খবর নাই, মা গুনাহ করছে মেয়ে জানে না, মেয়ে গুনাহ করছে মা জানে না, বাবা গুনাহ করছে ফুত জানে না, ফুত গুনাহ করছে বাবা জানে না, বন্ধু গুনাহ করছে বন্ধুর খবর নাই, ভাই গুনাহ করছে ভাইয়ের খবর নাই। আমি গুনাহ করছি, আপনারা আমার গুনার খবর জানেন না, আপনারা গুনাহ করছেন আমি জানি না। ও বন্ধুরে, গুনাহ উপনে হোক আর গোপনে হোক, যেখানে হোক, পৃথিবীর কেউ দেখে নাই, ঘরের কেউ দেখে নাই, বিশ্বের কেউ দেখে নাই, এই বইল্লা মনে কইরেন না আপনি বাচ্চা গেছেন। ও বন্ধুরে, জবান খুলে বলবেন, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় একজন দেখে না, তিনি কে? আল্লাহ। আপনি আমার গুনার খবর জানে কি জানে না? এই জন্য যুবক বন্ধু, ও গাতিয়ার বাবারা, ও বন্ধুরে, আল্লাহ দেখলে আর বাঁচবার রাস্তা নাই, হাত তুলে কোন ঠিক কিনা বলেন? তোমার পালাইবার রাস্তা নাই। এই জন্য সময় থাকতে গুনাহগুলি মাফ করায়া নাও, সময় থাকতে আল্লাহরে ডাকো। অতই ডুবি দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। হামিদিসার নাম দরিয়া ডুবে দেখ না, ওরে পাগল মান, মারহাবা কন্যা।
ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। আল্লাহর জিকির লইয়া, নবীর প্রেম লইয়া ডুবে দেখ না ওরে পাগল মন। এই দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আরে দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আছে সেই নদীর গভীরেতে রে হামিদিশা, সেই নদীর গভীরেতে রে কত মানিকার রতন, কত মানিকার রতন। পীরের দিল দরিয়া হামিদিশার নাম লইয়া ডুবে দেখ না ওরে পাগল মন। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। আল্লাহর নাম লইয়া, নবীর প্রেম লইয়া, পীরের নাম লইয়া ডুবে দেখ না ওরে পাগল মন। বন্ধুরে আমার নবী আমার কয়, যখন বেঈমানের সামনে খুব খেয়াল, হাসির কোরাক আজকে দিব না, আজকে দিয়ে যাব ইমানি কোরাক, কে উঠা বসা করবেন না। ফিসাব জুজুর যখন বলবে আমি শেষ করে দিব। ও বন্ধু, যখন বেঈমানের সামনে আজরাইল যাইব, আমার নবী কয় আজরাইলের মাথা থাকবো আসমানে আর পা থাকবে জমিনে। এত বড় আজরাইল তোমার আমার সামনে আইব, আমরা তো আজরাইলের চেহারা দেখাই তো শেষ। নবী আমার কয় এত বড় আজরাইল জাননি, পদ্মা মেঘনা যমুনা খাল বিলের সকল পানি যদি একত্র কইরা ওই আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, সারা শরীর বাইয়া এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল, এত বড় আজরাইল। ও গুটিয়া ও গাটিয়ার বাবারা, এমন আজরাইল একদিন সামনে আইব কি আইব না? আরো যেরকম আইব কিনা বলেন। নবী আমার বলে যখন ওই বেঈমানে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, গায়ের রক্তগুলি ফানি ফানি হইয়া যাবে। ওই আজরাইলের ভয়ঙ্কর তাফা খাইয়া গায়ের রগগুলি টাস টাস কইরা সিরা যাবে। আল্লাহু আকবার কোন। ওই আজরাইলের ভয়ঙ্কর দাওয়া খাইয়া শরীরের এই যে জোড়াগুলি ঠাস ঠাস করে খুললা যাবে, আপনার গায়ের সব শক্তি মুহূর্তেই লই খই হয়ে যাবে। নবী আমার কয় একটা পিঁপড়া যেমন নড়াচড়া করতে পারে রে, তুমি নিজের বড় পালাউন মনে করো, নিজের বড় ক্ষমতাবান মনে করো। হে যুবক ভাইরা, জবান খুলে বলেন সর্বময় ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই জন্য যুবক বন্ধু আর নবী আমার বলে যদি ঈমান লয়ে প্রস্তুত থাকো, ও বন্ধুরে আজরাইল তোমার সামনে এমন একটা সুরত লয়ে আইব, এমন একটা চেহারা লয়ে আইব যেন তোমার কাছে মনে হবে তোমার একজন পরিচিত বন্ধু তোমার কাছে এসেছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। নবী আমার বলে শুধুই তাই নয়, ওই আজরাইল গিয়ে আগে ইমানদার সালাম দিব, সালাম। এমন জীবন গাটিয়ার মানুষের হইবনি, এমন জীবন ফিসা বুজুরের হইবনি, এমন জীবন আমি জামালউদ্দিন আত্তাহিরের হইবনি, আমার নাইম ভাই, আমার খাইরুল ভাই হইবনি। এই আশেকদের এমন জীবন হইবনি যেই সাকরাতে থাকলে আজরাইল আইসা সালাম দিব, সালাম। ওই ব্যক্তিরা বড় দামি ব্যক্তি, ওই ব্যক্তিরা বড় মূল্যবান ব্যক্তি। যেই মাত্র সালাম দিব, সালাম দেওয়ার পরে ওই ইমানদার সালাম গ্রহণ করবে, বলবে হে তুমি কে? বলবে আমি আজরাইল। ও আজরাইল কেন এসেছো? বলবে আজরাইল ও ইমানদার, আমি আসছি তোমার রুহটা কবজ করার জন্য, তুমি রাজি আসুনি? ওই দিন ইমানদার এমন একটা জবাব দিব, ওই ইমানদার ডাক দিয়ে কয় আজরাইল কি কইলা? আমি রাজি আসিনি মানে আমি ইমানদারের মনটা আমার আল্লাহর দিদার পাওয়ার জন্য, আমার আল্লাহর দেখার জন্য মনটা পাগল পাগল হয়ে আছে। এ গাটিয়ার বাবার আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? নবী দেখতে চাই কি চাই না? আর বড় করে কোন চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমরার? ও নবী গো, ও মায়ের নবী, ওই যখন আজরাইল বলবে ঠিক আছে আমি তোমার রূহটা কবজ করব, ওই ইমানদার ডাক দিয়া কয় আজরাইল গো, ও আজরাইল তুমি আমার রূহটা কোন দিক দিয়া কবজ করবা? বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই আজরাইল কইব ওই ইমানদার কোন দিক দিয়ে কবজ করব? ওই ইমানদার কইব আজরাইল
ওই আজরাইল বলবে, ইমানদার তোমার রুহটা আমি তোমার মুখ দিয়া কবজ করব। ইমানদার বলবেন না আমি আমার মুখ দিয়া দিব না। ওই আজরাইল কয় কেন? ইমানদার কইব আজরাইল যেই জবান দিয়ে আমি আল্লাহর ডাকছি, যেই জবান দিয়ে আমি কোরআন তেলাওয়াত করছি, ও আজরাইল এই মুখ দিয়ে আমি ইমানদার রুহ কবজ করতে দিব না। বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে বলবে ও ইমানদার তাহলে তোমার রুহটা তোমার চোখ দিয়া কবজ করব। ইমানদার কইব আজরাইল ও আজরাইল আমি আমার চোখ দিয়াও দিব না। আজরাইল কয় কেন? ওই ইমানদার কইব আজরাইল দেখেন যেমন ব্যক্তি তেমন উত্তর, যেমন জ্ঞান তেমন তার সাধনা। ওই ইমানদার কইব আজরাইল যেই চোখ দিয়া কোরআন দেখছি, যেই চোখ দিয়া আল্লাহর কাবাঘর দেখছি, যেই চোখ দিয়া আমার নবীর সবুজ গম্বুজ দেখছি, ও আজরাইল যেই চেহারা দিয়া আমি আমার মুর্শিদ কেবলার চেহারা দেখছি, যেই চোখ দিয়া এই চোখ দিয়া আমি ইমানদার আমি আমার রূহ কবজ করতে দিব না। বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে বলে ও ইমানদার তাহলে তোমার রূহটা আমি তোমার পায়ের নিচ দিয়া কবজ করব। ইমানদার ডাক দিয়া কইব আজরাইল ও আজরাইল না না আমি আমার পায়ের নিচ দিয়েও দিব না। ওই আজরাইল কই কেন? ওই ইমানদার বলবে ও আজরাইল যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি গাটিয়ারার মসজিদে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি গাটিয়ারার মাহফিলে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর গোলামি করছি, এই পা দিয়ে আমি কেমনে নিতে দিব? বড় করে কন্যা আল্লাহু আকবার। এগো যার জ্বালা একে সে জানে, এগো যার জ্বালা একে সে জানে, মনের দুঃখ বুঝবে কেন বিনে? ওরে পাইতাম যদি নূর নবীরে দুঃখ কইতাম নিরলে, ওরে পাইতাম যদি মায়ার নবীরে দুঃখ কইতাম নিরলে, মনের দুঃখ বুঝবে কেন বিনে? জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না ওরে ভিতরে লাইগাছে নবী দেখার সাদের জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে জ্বালা জ্বালা জোরাই না রে। ওরে আগে যদি জানতাম হামিদিশা গো ও হামিদিশা সাইরা যাইবাই আমরা রে জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। একটা জমানো বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ফিরসা হুজুর বসা আর সর্বোচ্চ 10 মিনিট সময় নিব, এর বেশি নিব না। এই বয়ানটা শেষ করে ইনশাআল্লাহ ইতি টানবো। এই যুবক ভাইরা যারা আপনারা বসা আছেন আপনাদের মনে হয় কষ্ট হইতাছে? দুই হাত তুলে কোন কারা কারা বেজার? দুই হাত তুলে কোন কেটা কাটা ঘুমাই গেছেন? এখন হুশ আছে? কেটা কাটা ঘুমান নাই? দুইটা হাত তুলেন। হামিদিয়া দরবার শরীফ, দুই হাত তুলে হামিদিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত। এখন শরীরটা ইজি শুনি বয় আর কি চলবো না সামনে না শেষ করে নিতাম? গভীর মনোযোগ, যতটুকু আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমিও থাকবো, কারণ এখন এরপরে আর মাহফিল নাই। এইটাই আজকের শেষ মাহফিল। আগামীকাল আবার বাঞ্ছারাপুর, এরপরের দিন আবার কুমিল্লা, এরপরের দিন আবার শমশেরনগর, এরপরের দিন আবার একদিনই 3টা, এরপরের দিন আবার আপনার নাসিরনগর, এরপরের দিন আবার 2টা। ফিরসা হুজুরের দোয়াই, মুর্শিদ কেবলার দোয়াই আল্লাহ প্রতিদিন প্রোগ্রাম করাইতেছে। এটা আমার কোনো বাহাদুরি না, আমার কোনো ফখর না। ও বন্ধু, দিনের খেদমত যিনি করার সুযোগ দেয় তিনি কে? জীবনে কেউ সারা এলাকার বিশ্বের মানুষ চেষ্টা করলো, কেউ কাউকে সম্মানিত করতে পারবে না যদি আল্লাহ সম্মানিত না বানায়। আর যদি
আল্লাহ কাউরে অসম্মানী কইরা দেয়, পৃথিবীর সারা মানুষ চেষ্টা করলো তার সম্মান আটকাতে পারবে না। এই জন্য যুবক ভাইরা জবান খুলে বলবেন, সম্মান একজন দেয়, তিনি কে? হায়াত একজন দেয়, তিনি কে? রিজিক একজন দেয়, তিনি কে? ও বন্ধু, তুমি আমি চলি জমিনে, একবার কি চিন্তা করছো নি রিজিকের ফাইসালা হয় কোন জায়গায়? রিজিকের ফাইসালা কোনো সংসদে হয় না, রিজিকের ফাইসালা কোনো সংসদ ভবনে হয় না, কোনো পার্লামেন্টে হয় না। ও বন্ধুরে, ও গাটিয়ার বাবারা, আমরা চলি জমিনে, হায়াত মৌত রিজিকের ফাইসালা হয় আসমানে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র পা দিয়া দিবে না, এ যুবক ভাই, বর্তমানে জবান ঠিকই আছে, জবান কোরআন পড়তে চাই না। বর্তমানে চোখ ঠিকই আছে, ওই চোখ কোরআন দেখে না। বর্তমানে চোখ জানেননি কি দেখে? এই যে যুবক ফুলাফান, বর্তমানে চোখ দেখে নায়ক নায়িকাদের নাচ, আর জবান দিয়া গায় মমতাজের গান। হাত তো এখন ঠিক কিনা বলেন? এই সমাজ ব্যবস্থা পাল্টাতে হবে। চোখ দিয়ে দেখবো আমরা কোরআন, জবান দিয়ে পড়বো কোরআন। যেই চোখ কোরআন দেখে ওই চোখ অন্ধ হবে না, যেই চোখ কোরআন, যেই জবান কোরআন পড়ে ওই জবান বন্ধ হবে না। নবী আমার বলে, যেই চোখ দিয়া দুনিয়ার কুসংস্কার দেখবে আর কুসংস্কার গাইবে, ওই চোখ আল্লাহ যে কোনো সময় বন্ধ করে দিবে, ওই জবান যে কোনো সময় আল্লাহ বন্ধ করে দিবে। এই জন্য যুবক ভাইয়েরা, যেই চোখ যেই জবান আল্লাহ এবং নবীর প্রেমে চালায়া দেয়, ওই ব্যক্তিটা মৃত্যুর পর্যন্ত তার জবানটা আমার আল্লাহ ওপেন রাখবেন, বন্ধ করবেন না। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আজরাইল ওই রূহ দিবে না, ঈমানদার কাছ থেকে চোখ দিয়ে রূহ না পাইয়া, মুখ দিয়ে নিতে না পাইরা, পায়ের নিচ দিয়ে নিতে না পাইরা, ওই আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বান্দাদি রূহ দেয় না। আল্লাহ কই, এমনে আনতে পারতা না, কোনো লাভ নাই, চেষ্টা করে কোনো লাভ নাই। ওই আজরাইল কয়, আল্লাহ তাহলে কি করব? ওই আল্লাহ কয়, ও বান্দারে, ওই বান্দাটা, ও আজরাইল, ওই বান্দাটা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর আশেক। ও আজরাইল, এমনে রূহ দিবে না। একটা কাজ করো, আমি আল্লাহর হাজার হাজার নামের মধ্যে একটা নাম হলো ইসমে জাতের নাম। ও আজরাইল, আমি আল্লাহ নামটা তুমি তোমার আজরাইলের হাতের মধ্যে রাখবা, রাইকা আমার ইমানদারের চোখের বরাবর ধরবা। আর যখন আমার ইমানদার আমি আল্লাহর নামটা দেখবো রে, ও গাটিয়ার বাবারা, আমার বান্দা আমি আল্লাহর নাম দেখা পাগল পাগল হয়ে যাবে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আর মায়ার শুনে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক বন্ধুরি, যেই মাত্র আল্লাহ কৌশল শিখাইয়া দিছে, ওই আজরাইল আয়েশা যেই মাত্র ঈমানদার চোখের সামনে ওই আল্লাহ নামটা ধরছে রে, ধরার সঙ্গে সঙ্গে তো আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, ওই আল্লাহর বান্দা দেওয়ানা হয়ে গেছে। আর ওই সুযোগে ওই আজরাইলে ঈমানদার রূহটা কবজ কইরা ফেলাবে, ওই ঈমানদার কিঞ্চিত পরিমাণ টের পাবে না। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, হামিদিয়া দরবার থেকে একটা আহ্বান, মুরিদ হইছো অসুবিধা নাই, আমি নিজেও মুরিদ হয়েছি। ও বন্ধুরে, আগে তোমার মা বাবা, এরপরে তোমার মুর্শিদ কেবলা। ও যুবক ভাই, আমার ফিরসা হুজুর সহ আমার বাজান সহ একটা এহলান, যেই ফুতে মা বাবার সম্মান দেয় না, এর মতো মুরিদ দরকার নাই। আর যেই ফুতে মা বাবার খাওন দেয়, মা বাবারে মানে, এরপরে হলো ফিরসাব। কথা কোন ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, কোনো আদর্শবান ফিরসাব জীবনে তোমার কইতো না তুমি তোমার মা বাবারে কইরো না, তুমি তোমার মা বাবার সেবা কইরো না। যেই ফিরসাবে কয় মা বাবা লাগতো না, আমি ফিরসাবই সব, আমি মনে করি হ্যাঁ ফিরসাব না হইলো একটা টাটকা ফেসাব। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? এই জন্য হামিদিয়া দরবার থেকে শুনে যাও, হামিদিয়া দরবার এই মুর্শিদ কেবলা যান, এই আলহাজ এম এম আব্দুর রহমান মোল্লা হামিদি ফির সাহেব হুজুরের একটা আহ্বান, আমার কাছে আসবা, মা বাবার অনুমতি লাগবে, আমার ভালোবাসার দরবার, আগে মা বাবার ভালোবাসো। হে যুবক ভাই, যেই বান্দাটা মা বাবার সেবা করে না, ওই বান্দার এই হামিদিয়া দরবারে জায়গা নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা মা বাবার সেবা চাই কি চাই না? মুর্শিদ কেবলার শরণ ধরতে চাই কি চাই না? ওরে হামিদিয়া দরবার বক্তেরি কাবাগর,
হামিদিয়া দরবার ভক্তেরই কাবাগর জান্নাতের হাওয়া সে তাই বয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয়। এই কোন সময় কোন হালতে তাকে দয়াল মুর্শিদে ডাক দিও না তারে সেই সময়। আরে কোন সময় কোন হালতে তাকে দয়াল মুর্শিদে ডাক দিও না তারে সেই সময়। যার যত খুশি কর কদম মুসি, হাত তুলে কোন ঠিক কিনা বলেন। আরে যার যত খুশি কর কদম মুসি জান্নাতের হাওয়া সে তাই বয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। কথা কোন ঠিক কিনা বলেন। যারা মুরিদ হয়েছেন ফিরসাবকে মানতে হবে, যারা মুরিদ হয়েছেন ফিরসাবের হুকুম মানতে হবে, যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন ফিরসাবের আদেশ মানতে হবে। ফিরসাব বলে ডান দিকে যাও, আপনাকে ডান দিকে যাওয়া লাগবে। আরে ফিরসাব বলবে বাম দিকে যাও, ওই মুরিদ বাম দিকে যাওয়া লাগবে। আর নয়তো বা তুমি শুধু মুরিদ স্যাম্পল ধরলা, ফিরসাবের কোনো চরণ দুলে ফাইতা না। এই জন্য যুবক ভাইয়েরা, একটা হাকিকতের ফিরসাব, একজন সঠিক রাস্তার ফিরসাব কখনো কোনোদিন মুরিদদেরকে বিপদে ফালাইতে চায় না। কথা কোন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক ভাইয়েরা, যেই মাত্র ওই ইমানদার রূহটা কবজ করে ফেলাইবে, একদল ফেরেশতা আসবে ইল্লিন থেকে, আর একদল ফেরেশতা আসবে সিজ্জিন থেকে। ওই ইল্লিনের ফেরেশতা যদি আপনি জান্নাতি হয়ে থাকেন, যদি আপনি ঈমান লয়ে মরে থাকেন, ওই ইল্লিনের ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধি কাপড় লইয়া তারা আইসা আপনার বাড়িতে আপনার রূহটার সুন্দর কইরা বান্ডিং করব, সুন্দর করে প্যাকেট করব, সুগন্ধি লাগাবে, মেশকে আম্বর লাগাবে। যেই মাত্র ফেরেশতারা আপনি গাটিয়ার রুহুটা লইয়া যেই মাত্র প্রথম আসমান রওনা দিব, ওই প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম দিবে। ওই প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া কইব, ও ভাই ফেরেশতারা গো, তোমরা যখন গিয়েছিলা যাওয়ার সময় কোনো গ্রান পাই নাই, কিন্তু আসার সময় এত সুগ্রান, এত মেশকা আম্বরের গ্রান কোত্থেকে আইতাছে? ওই ফেরেশতারা জবাবে প্রথম আসমানের ফেরেশতারা কয়া দিব, ও তোমরা জানো না ওই গাটিয়ার আর ইমুকের বাবা মারা গেছে, ইমুকের মা মারা গেছে, কেমন লাগবে রে যখন পরিচয়টা দিব? আল্লাহু আকবার কন্যা, কেমন লাগবে যখন বলবো ওই রুহটা হলো নাইমের আব্বার রুহু, ওই রুহটা হলো খায়রুল ভাইয়ের আব্বার রুহু, অথবা নাইম ভাইয়ের রুহু, অথবা খায়রুল ভাইয়ের রুহু, অথবা আমাদের ফিরসাবজুর রুহু। কেমন লাগবে রে ওই সময়, কেমন আনন্দ লাগবে। এরপর প্রথম আসমান থেকে যাবে দ্বিতীয় আসমানে, তারাও স্বাগতম জানাবে, তারাও বলবে গন্ধ কোত্থেকে আসতেছে, সুগ্রান কোত্থেকে আসতেছে, বলবে ইমুক বাড়ির ইমুকের মা মারা গেছে, ওই মায়ের রুহু, ওই ইমুকের বাবার রুহু। এইরকম ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। আল্লাহ কয় ফেরেশতারা রে আর সামনে বাড়িস না, আর সামনে যাইস না। ও ফেরেশতারা, আমার ঈমানদার বান্দার জন্য আমি আল্লাহ একটা ঘর বানাইছি, ঘর। আমি আমার ইমানদার বান্দার জন্য একটা ঘর বানাইছি। ও ফেরেশতারা আর সামনে যাইস না, আমার ইমানদার বান্দার রূহটা ওই ইল্লিনের মধ্যে রেখে দে। বড় করে কন্যা আল্লাহু আকবার, আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি, ক্ষমা করো ওগো প্রভু, ক্ষমা করো ওগো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না আপনার শান, বুঝেও বুঝে না নবীর শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দুই হাত তুলুন, আল্লাহু আকবার। আরে জান্নাত দিও ও গো প্রভু,
জান্নাত দিও ও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না আপনার শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে ওরে দেহ কাচার ও চিন পাখি, মন রে দেহ কাচার ও চিন পাখি, যেই দিন যাইব উইরা রে এক নজর দেখিতে, মানুষ আইব। সবাই কর না, গাটিয়ার মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে ওরে দেহ কাচার ও চিন পাখি। সবাই কর না, দেহ কাচার ও চিন পাখি, যেই দিন যাইব উইরা রে এক নজর দেখিতে, মানুষ আইব রে গাটিয়ার মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। বড় করে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাই, দুনিয়াতে আপনার হলুদ কাপড়, কালা কাপড়, নীল কাপড়ের অভাব নাই। কেন আপনারা আমার সাদা কাপড় দেয়া বান্ডিংটা করা হয়? সাদা কাপড় দিয়া কেন শেষ বিদারে দেওয়া হয়? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবি করে না। ওই আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতার অভাব নাই। শেষ গোসলটা কেন বড়ি পাতার গরম জল দিয়া করা হয়? আম পাতা কি দোষ করলো? জাম পাতা কি দোষ করলো? হে আমার যুবক ভাইরা রে, আল্লাহু আকবার কোন। ও বন্ধু, সংক্ষিপ্ত দুইটার বর্ণনা দিয়ে যায়। নাম্বার 1, সাদা কাপড় হলো সবচেয়ে উত্তম কাপড়, সব থেকে বিলাসবহুল কাপড়। আমার নবী কইছে এই সাদা কাপড় দিয়াই জীবনের শেষ বাল্ডিংটা করতে হবে, জীবনের শেষ প্যাকেটটা করতে হবে। এই জন্যে সাদা কাপড় আমার ফিরসা বুজুর লাগাইছে। সাদা কাপড় দেখলেই একটা ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, সাদা কাপড় দেখলেই একটা ভিতরে ভয় ভয় কাজ করে। দেখবেন যারা হজ করতে যায় তারা কিন্তু কালা কাপড় লাগায় না, সবাই সাদা কাপড় লাগায়। এতে কি বুঝায় যে আল্লাহ মনে হয় আমার জীবনের শেষ দিন, আমি আমার জীবনের শেষ সময় পার করতেছি, যে কোনো সময় মরণ হয়ে যাবে, যে কোনো সময় মৃত্যুটা হয়ে যাবে। আর আম পাতা, জাম পাতা, কত পাতা থাকতে কেন বড়ি পাতা দিয়ে গরম জলটা করা হয়? ওই গরম ওই বড়ি পাতার মধ্যে এমন একটা মেডিসিন আল্লাহ দিয়েছে, এমন একটা ওষুধ দিয়েছে, যখন আপনার বড়ি পাতার গরম জল দিয়া ওই মাইতে ব্যক্তির গোসল করানো হয়, ওই মাইতে ব্যক্তির শরীরে যেমন কোনো ব্যাকটেরিয়া থাকে না, যেমন কোনো জীবাণু থাকে না, যেই ব্যক্তিগুলি গোসল করায় ওই ব্যক্তিদের শরীরেও কোনো জীবাণু অ্যাটাক করে না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধু, ও যুবক ভাইরা রে, কত সময়, কত দিন, কত মানুষের বড়ই পাতার গরম জল করলেন, একবারও চিন্তা করলেন না, না জানে কোন দিন আমার গরম পানিটা হয়ে যায়। কত মানুষের শেষ দাফন কাফনটা আপনি প্যাকেট করলেন, একবারও চিন্তা করেন নাই এরাই তো একদিন আমারে এরকম ভাবে আমার সাদা 3 টুকরা কাপড় দিয়া, যারা মহিলাদের 5 টুকরা, যারা পুরুষ এদের 3 টুকরা। ও বন্ধুরে, সম্পদ সম্পদ করো, বাড়ি গাড়ি করো। ও যুবক ভাই, একদিন তোমার সঙ্গী তোমার বাড়ি হবে না, তোমার সঙ্গী তোমার গাড়ি হবে না, তোমার সঙ্গী তোমার সন্তান হবে না, তোমার সঙ্গী তোমার বউ হবে না, তোমার সঙ্গী তোমার টাকা হবে না, তোমার সঙ্গী তোমার সম্পদ হবে না। যিনি সঙ্গী হবেন উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। 2 হাত তুলে কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধু, ও যুবক ভাইরা রে, কত মানুষের বাঁশ কাটলেন, একবারও চিন্তা করলেন না, না জানে আমার বাসটা কে কোন দিন কাটে। কত মানুষের কাফনের কাপড় কিনতে গেলেন ওই বাজারে, সুলতানপুরের বাজারে, ব্রাহ্মণবাড়িয়ার বাজারে, একবার চিন্তা করলেন না, না জানে কোন দিন আমার কাফনের কাপড়টা কে কিনতে যায়। কত মানুষের মাইকিন করলেন, ও যুবক বাইরে, একবারও চিন্তা করলেন না, না জানে কোন দিন আমার মাইকিনটা হয়ে যায়, না জানে কোন দিন আমার জানাজা নামাজটা কে পড়ে। আজকে একটা জানাজা নামাজ পড়ে আইলাম, হঠাৎ করে আমার একজন মুসল্লি ইন্তেকাল করছে। ও যুবক ভাই, আবার বইলা দিয়া যায়, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মনে করছো তুমি মাত্র 20 বছরের যুবক, তুমি কি তাড়াতাড়ি মরবানি? তুমি মনে করছো আমার বয়স মাত্র 35, আমি কি তাকদা মরমনি? হে আমার যুবক, ও গাটিয়ার বাবারা, একটা কথা মাথায় রাখো, পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি যাওয়ার সিরিয়াল থাকতো তাইলে তুমি কইতা আমার বয়স মাত্র 20 বছর, তইলে কাটলো হইলে। যদি জানতা তোমার সিরিয়ালটা পরে তাইলে খাটলে হইলে কইতা আমার
বয়স মাত্র 35 বছর। এই জন্য যুবক ভাইয়েরা, কে আগে মরবে কে পরে মরবে কেউ জানে না। হে আমার যুবক ভাইয়েরা, বাবার কাছে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ, ভাগ্যের নির্মম পরিহাস কেউ জানে না। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে যুবক বন্ধু ডাইরেক্ট কবরে চলে গেলাম। যখন আপনাকে 4 জন কাঁধে করে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে যাবে ওই গুরুস্থানে, ওই শেষ বাড়িতে, বন্ধুরে নবী আমার বলে, যখন একটা বান্দা বা বান্দি মারা যায়, তার সঙ্গে তার বাড়ি হতে 3টা জিনিস তার কবর পর্যন্ত যায়। 1 নাম্বার হলো আত্মীয় স্বজন, 2 নাম্বার হলো টাকা পয়সা সম্পদ, 3 নাম্বার হলো নেক আমল। যখন আপনারে 3 জন কবরে লাইমা, ও যুবক ভাই কবর ওয়াজ করতেছি, একটু মনটারে খাটায় দেখেন, একদিন কোথায় ছিলেন, এখন কোথায় আসছেন, আবার কোথায় যাবেন। ববে আসা যাওয়া কি যন্ত্রণায়, আইসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে গাটিয়ার মানুষ আর আসতো না। পৃথিবীতে আওয়াটা সহজ, যাওয়াটা সহজ না। কথা কোন ঠিক কিনা বলেন? পৃথিবীতে আওয়াটা সহজ না, কিন্তু যাওয়াটা কিন্তু সহজ না। এটা শুরু বলতেছি, ববে আসা যাওয়া কি যন্ত্রণায়, আইসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না। ববে জানলে গো দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর খালো, আমি বুঝি আগে জানলাম না। ওরে অমৃত খায়া পারছে জ্বালা, বিশ্বের জ্বালা সর্বঙ্গ, জানলে গো দয়াল আর আসতাম না। এই ওই পারেতে মতোয়ার বাজার, পার হইয়া যাই সব দোকানদার, আমি বুঝি পার হইতে পারলাম না। মাঝখানে ফুলচেরাতের ফুল, সবাই কিন্তু পার হতে পারবে না। যাদের ঈমান আমল ঠিক থাকবে তারাই তো ফুলচেরাতের ফুলটা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? এইটাই সরে বললাম, ওই পারেতে মতোয়ারার বাজার, আরে পার হইয়া যাই সব দোকানদার, আমি বুঝি পার হইতে পারলাম না। ওরে আমার বুঝি কপাল মন্দ, ওরে আমার বুঝি কপাল মন্দ, বাঙ্গা নয় পাল কাটে না, জানলে গো দয়াল আর আসতাম না। সবাই কর না, ববে আইসা যাওয়া কি যন্ত্রণা, আইসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না। ববে জানলে গো দয়াল আর আসতাম না। ভাই পায়ে হাত দিয়ে বইলা যায়, মা বাবার কদম চাইরো না। জীবনে সাফল্য অর্জন করতে চাও, 2টা কদম চাইরো না, একটা তোমার মা আর একটা তোমার বাবা। ও বন্ধু, নবী আমার বলে, একটা মানুষের দোয়া বিনা পর্দায় আল্লাহর কাছে যায়, ওই মানুষটা তোমার মা। একটা মা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তার জীবন হিরো বানায়া দেয়। আর মার মনে কষ্ট দিলে মা বদদোয়া দেওয়া লাগে না, মার বদদোয়া এমনি লেগে যায়। ও বন্ধুরে, আজকে কি ওয়াজ করলাম না করলাম দেখার বিষয় না, আমার আপনার কাছে 4টা দাবি থাকবে। 1 নাম্বার আল্লাহর ইবাদত আমরা অবশ্যই করব, 2 নাম্বার আমার নবীর মহব্বত অবশ্যই আমরা করব, 3 নাম্বার ওলিয়া উলিয়া পীর মুর্শিদের শরণ অবশ্যই আমরা ধরব, 4 নাম্বার হলো যেই কথাটা বললাম, মা বাবার খেদমত। ও গাটিয়ারার বাবারা, আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? আরো বড় করে কোন আছি না নাই? যেই মাত্র আপনারে 3 জনে কবরে লামায়া দিব, ওই সময় বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মেম্বার, বিসমিল্লাহি ওয়া আলা চেয়ারম্যান, বিসমিল্লাহি ওয়া আলা এমপি, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধুরি, কেন আমরা সুন্নিরা নবী নবী করি, একদিন বুঝবা নবী কেমন ধন, নবী কেমন রত্ন। যারা চিনছে তারা কিনছে, যারা চিনে না তারাই কই আমার নবী মইরা গেছে, তারাই কই আমার নবী কবরে আসতে পারবে না। সুরের ঘরে সুর, রোহিঙ্গার ঘরে রোহিঙ্গা। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? হে গাটিয়ারের বাবারা, আমার নবী এ গাটিয়ারার কবরে আসার ক্ষমতা আছে না নাই? 2 হাত তুলবেন, আছে না নাই? এই আকীদা আমরা আছে না নাই? এই নবীর প্রত্যেকটা আশেকের কবরে আসার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? যদি আল্লাহ ওনার হাবিবুল্লাহকে মুজেজা পাওয়ার দেয়া দেয়, আপনি আমার বাপের কোনো অসুবিধা আছে?
দাদার কোনো অসুবিধা আছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনারে আমার নবীর নামে ওই কবর রেখে আসবে। এরপরে দুনিয়ার মানুষ ক্ষান্ত হবে না। ওই মানুষগুলি বলবে ভাঁসগুলি আবার দিয়া দেয় আপনার প্রকাশ এই আলোকিত কবরটা দুনিয়ার আপনার আপনজনরাই যারা লয়ে আপনি চলছেন ফিরছেন ঘুরছেন, কেউ আপনি মারা যাওয়ার পরে কইতো না 1 ঘন্টা বেশি রাখো, 1 মিনিট বেশি রাখো। ওগুলি তারা ওরা দেখাইব, ওগুলি কামের ব্যস্ত দেখাইব, কইব তাড়াতাড়ি করো, এত দেরি কিসের? দেখবেন একদল কয় যদি সকালে মারা যায়, একদল কইব মাগরিব বাদ, কইব আরেক দল মাগরিব পরে কেন, এত লেট কেন, আসর বাদ দাও। আরেক দল কইব মসরে সকালে আসর মতো একটা কি লাভ, জোহর নামাজ পালাও। আরেক দল কইব 11টা জানাজা দাও। এমন সিদ্ধান্ত হয় কি হয় না? আমার ক্ষেত্রে আমি বলছি, আমার দাদা শ্বশুর মারা গেল, সিলেট হঠাৎ করে মারা গেল। আমি আমার আন্টিরে খালা শাশুড়ি জিজ্ঞেস করলাম, খালা শাশুড়ি মারা গেছে 11টায়, একটা কাজ করি জানাজা নামাজটা মাগরিব বাদ দেই, অনেক দূর থেকে মেহমানরা আসবে। আমার খালা আমার সরাসরি উত্তর দিল, না বাবা মাগরিব পরে দিলে দেরি হয়ে যাবে, এক কাজ করো আসর নামাজ বাদ দাও। দেখেন নিজের ফেডের মেয়েও কয় আসর নামাজ বাদ দাও, পরে দিলে লেট হয়ে যাবে। আপনি কারে আপন মনে করতেছেন? আরে যারা আপনি আপন মনে করতেছেন এরা তো আপনার আপন না। যিনি আপনার আপন হবে উনি হলেন সোনার মদিনা। হাত তুলে ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহু আকবার, হামিদিয়া দরবার শরীফ, ফয়জিয়া দরবার শরীফ। গলা না মাইকো মারহাবা কন্যা। এটা মদিনার ক্যাম্পাস, আর কথা কোন ঠিক কিনা বলেন? আর মদিনার আশেকদের এক একটা গলা না এক একটা মাইক, কথা কোন ঠিক কিনা বলেন? তবে প্রস্তুত থাকেন, আমরা নবীর জন্য সেকেন্ডে সেকেন্ডে জীবন দিতে প্রস্তুত, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সেমা সুন্নি হয়ে বাঁচতে চাই না, আমরা বাঁচতে চাই পাক্কা সুন্নি হয়ে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এরপরে আস্তে আস্তে কবরে বাঁশগুলি দিয়া দিবে, আপনার প্রকাশিত কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। এরপর দুনিয়ার মানুষ ক্ষান্ত হয় না, বলে এবার কলা পাতা হয়তো বা দাঁড়িয়ে দেও দিয়ে এরপরে ক্ষান্ত হবে না। তারা কেমন নিষ্ঠুর! একটু আগে আপনি ঘরের বড় একটা দামি লোক ছিলেন, বড় একটা হিসাবী লোক ছিলেন, আপনার ঘরের সবাই মানত, আর তারাই কোদাল দিয়া কুবাইয়া কুবাইয়া আপনার কবরে মাটি দিব আর ফারবো, কইব এদিকে কমাইছে এদিকে দে, আরও দে, দিদি দিতে উষা করতে করতে আপনার বুকুর উপরে এক পাহাড় পরিবার মাটি চাপা দিব। ওই দিন বুঝবেন কে আপন কে পর। এই জন্য যুবক ভাইরা, দুনিয়া के लिए आखिरत के बर्बाद ना करो। दुनिया दुनिया करते करते आखिरत के भूल गए चलबे ना। खुश इंसान को खुश करने के लिए আমার আল্লাহকে নারাজ না করো। হে গাটিয়ার বাবারা, দুনিয়ার কোন মানুষকে দুনিয়ার কোন বান্দারে খুশি করতে যাইয়া আমার আল্লাহর বেজার করা যাবে না, কথা কোন ঠিক কিনা বলেন? আমি সামনে আর একটু বেড়ে কবরের প্রশ্নগুলো উত্তর দিয়ে ইনশাল্লাহ আমি ইতি টানবো। বন্ধুরে আমার আহার যেই মাত্র ওই যে বলছিলাম আত্মীয় স্বজন এবং আপনার এই নেক আমল, এরপরে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ, যখন আপনার কবরস্থ করা হবে দুইটা জিনিস ঘুরে আসবে। 1 নম্বর আপনার সম্পদ টাকা পয়সা, 2 নম্বর আত্মীয় স্বজন। হে যুবক ভাইয়েরা, জবান খুলে বলবেন আপনার কবরস্থ করার পরে আর কোনো আত্মীয় স্বজন কবরে থাকবনি না, না থাকবে না। এক একজন এক একটা তাড়াহুড়া দিয়ে চলে যাবে, বলবে আমার খাম ফালাই আইছি, বলবে আমার ব্যবসা ফালাই আইছি, তাড়াহুড়া করে চলে যাবে। কেউ খাবে কেউ খাবে না। এই জন্য কেন কথাটা বলছি যুবক, তুমি যে খালি দেখো ফুত আমার ফুত আমার, জি আমার জি আমার, আসলে কেউ তোমার আপন না, গায়ের পশম হয়তো আপনার না আমার না। এই জন্য যুবক ভাইয়েরা, দূরে জিনিস চলে আসবে, আত্মীয় স্বজন টাকা পয়সা সম্পত্তি চলে আসবে, একমাত্র আপনার সঙ্গে একমাত্র নেক আমলটা সঙ্গী হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা বলেন? এরপর লম্বা ইতিহাস, আমি ডান বাম না গিয়ে মূল কথাটা বলে শেষ করে দিব। আপনার কবর প্রশ্ন করা হবে 3টা, মার রব্বুকা মা দিনুকা অমা কুনতা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল। ফেরেশতারা যখন আপনারে কবরস্থ করে চলে আসবে, ও বন্ধুরে, ও গাটিয়ার বাবারা, ফেরেশতা কবরে 3 জন আসবে। এর মধ্যে প্রথম হলো রুম্মান নামক ফেরেশতা। ওই রুম্মান নামক ফেরেশতা ঈশা আপনার ভিতরে রুহটা ঢুকাইয়া দিব, দিয়ে চলে যাবে। এরপর মুনকানাকির ফেরেশতা আসবে, আসার পরে আপনার প্রশ্ন করবে মার রব্বুকা। যদি ঈমানদার হন ঠাস করে বলবেন রব্বি আল্লাহ। আমি বলবো মার রব্বুকা, আপনারা বলবেন রব্বি আল্লাহ। মার রব্বুকা, সবাই কোন মার রব্বুকা, বলবেন রব্বি আল্লাহ। মার রব্বুকা,
এরপরে বলবো মা দিনুকা, যদি মানলে ময়রা থাকেন ঠাস করে বলবো দিনিয়াল ইসলাম। মা দিনুকা, মা দিনুকা। এরপরে একটু প্র্যাকটিস দেওয়াচ্ছি আর কি। তবে মনে করি না নামাজ না পড়লে ইমান না লয়ে যেতে পারলেই বুঝি পারলিবেন। মাত্র 3টা প্রশ্ন পারলেই জান্নাত, এত সহজ না। যদি ইমান লে না মরো কই ভাই আমি জীবন শুনছি না, এটা আপনার কিতা কইতাছ কথা এখন ঠিক কিনা বলেন। আর ইমানদার হয়ে যখন মরবেন, সর্বশেষ 3 নম্বর প্রশ্নটা, আপনার সামনে আশিকের সামনে আমার নবীকে আনবে, ওই কবরের নবীকে হাজির করবে, কইরা বলবে ওমা কুনতা কুলফি হাক্কা হাদার রুজুল, হে মাইতি ব্যক্তি দেখো তো তুমি ওনাকে চিনো কিনা। যদি আশিক রাসূল হয়ে থাকেন আপনি টাস করে বলবেন উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আর বলতে দেরি ওই আশিককে আমার নবী বুকে জড়ায়া নিতে দেরি করবে না। আল্লাহু আকবার। 2 হাত তখন ইয়া রাসূলুল্লাহ। আমরা এমন আশিক হতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? তারপরে কোন আছে না পিসাব কিতা করতাম, আপনার কষ্ট হচ্ছে কিন্তু একটু জিকির লন। আউন লাও আউন লাও আউন লাও আউন লাও আউন লাও আউন লাও। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার গাটিয়ার আর বাবারা, বাঁশি বাজায় আমার গাটিয়ার আর পাগলরা, কি যে সুন্দর কইরা ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, কলবে মিল না হইলে, কলবে হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, আগুনে লাগছে কলবের ভিতরে, আগুনে লাগছে ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজাই আমার হামিদিয়ার পাগলরা, বাঁশি বাজাই আমার হুসাইনি প্রেমিকরা, কি যে সুন্দর কইরা ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এবার আসুন আর একটু সামনে যাই। যখন আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবেন, আল্লাহ কইব ফেরেশতারা রে আমার ইমানদার কবরটা 3.5 হাত লম্বা হবে, এটা শোভা পাই না। 2-2.5 হাত ফাঁস হবে, এটা শোভা পাই না। ও ফেরেশতারা সামনে তাকাইলে যতটুকু দেখা যায়, পিছনে তাকাইলে যতটুকু দেখা যায়, ডান বাম তুমি ততটুকু পর্যন্ত প্রশস্ত করে দাও, ফাঁস করে দাও। ইমানদারের কবরটা একেবারে অনেক প্রশস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ কইব ও ফেরেশতারা একটা কাজ করো, আমার ইমানদারের কবর বরাবর ওই জান্নাত বরাবর একটা রাস্তা কইরা দাও। বড় করে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরি ঈমান মরলে কেমন লাভ দেখেন। নবী আমার বলে যেই ব্যক্তি একবার জান্নাতি হয়ে যাবে, ওই ব্যক্তি জীবন আর জান্নাত থেকে আমার আল্লাহ বের করবে না, ওই ব্যক্তিরা বের হবেও না, বের করবেও না। ও বন্ধু ও গাটিয়ার বাবারা, আমরা আল্লাহর নিয়ামতের জান্নাত চাই কি চাই না? আর বড় করে কোন চাই কি চাই না? এরপর ইমানদারের কবরের বরাবর একটা রাস্তা কইরা দিব, আর ওই জান্নাতি খুশবু জান্নাতি খাবার সরাসরি ইমানদারের কবরে ঢুকাইয়া দিব। আর আপনি মন বইরা খাইবেন। দুনিয়ার কি খাওন খাইছেন? দুনিয়ার সব ফল গাছের গুড়ি নিচে আগা উপরে, আর জান্নাতের ফল গাছের গুড়ি উপরে আর আগা হলো নিচে। বড় করে কোন আল্লাহু আকবার। দুনিয়ার ফল তো হাত দিয়া ফাইরা খাওয়ান লাগে, কিন্তু আপনার জান্নাতের ফল হাত দিয়া খাওয়া লাগবে না। খালি মনে মনে ধ্যান করবেন আমি এটা খেতে চাই, অটোমেটিকলি আপনার মুখের সামনে চলে আসবে। কি শান্তি! আল্লাহু আকবার কন্যা। এমন জান্নাত আমরা চাইনিও, এ চাই কি চাই না? এই জন্য যুবক বন্ধু, আর যদি বেঈমান হয়ে কবরে যান,
আবার রাস্তাও করে দিব প্রশস্ত, বাইরিয়া বাপ দেখাইব। কথা কোন ঠিক কিনা বলেন? নবী আমার বলেন যখন প্রশ্ন পারবে না, ওই মাটি এমন একটা চাপা মারব, ডান বাজুর হাড় বাম দিকে ঢুকাইয়া দিবে, বাম বাজুর হাড় ডান দিকে ঢুকাইয়া দিবে, এমন একটা চাপা মারবো। আর তখন সময় চিৎকার মারবে, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ায় থাকতে বুঝছি না এত কষ্ট হবে যে কবরের আযাব। ও আল্লাহ, যদি আগে জানতাম কবরের আযাব এত কঠিন, জীবনও মসজিদ ছাড়তাম না, জীবনও নামাজ ছাড়তাম না, জীবনও মা বাবার সাথে বেয়াদবি করতাম না, জীবনও ফিসাবার লোকে বেয়াদবি করতাম না। ও আল্লাহ গো, আমার আর চাপা দেওয়ায় না, আমি যে আর পারতেছি না, আমার আর সহ্য হইতেছে না। ও আল্লাহ, তুমি আমারে আর একটা সুযোগ দাও, আমার আর একবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ এক সাজদা দিয়া আমি আমার জিন্দেগি পার কইরা দিমু। আল্লাহ কই বেঈমান চুপ থাক, জোরে তোরে যখন দিছিলাম তখন তুই এই চিন্তা করস নাই, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করছত, আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করছত। হে বান্দারে, এখন আর তুই রেহাই পাবি না। তুই দুনিয়ায় থাকতে আমি আল্লাহ ছিলাম রহিম রহমান, আর এখন থেকে আমি আল্লাহ তোর জন্য ওয়াহিদুল কাহ্হার, ওয়াহিদুল কাহ্হার, ওয়াহিদুল কাহ্হার। কোনো দয়া মায়া থাকবে না, কোনো দয়া মায়া থাকবে না। কামাতাদের তুদারু, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করে যাবেন কবরে, আপনার জন্য ওই রকম, ওই যেমন মর্ম কইরা যাবেন, যেমন কাজ করে যাবেন, তেমন কর্মফল আপনার কবরে অপেক্ষা করবে। শুধুই তাই নয়, আমি প্রথম যে শাস্তিটা বলি ইনশাল্লাহ শেষ করে দিব। ফিরসা হুজুর দোয়া করবে, ও যুবক ভাই, ওই যখন আপনি বেঈমান হয়ে কবরে যাবেন, যখন তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবেন না, আপনার কবরে প্রথম তিনটা আযাব দেওয়া হবে। এক নাম্বার হলো আপনার কবরে মাটি চাপা দিবে, দুই নাম্বার হলো আপনার কবরে একটা বিষাক্ত সাপ ছেড়ে দিবে। ওই সাপের দাঁত হলো লোহার দাঁত, আপনার নাভি বরাবর এমন একটা চুপল মারবে, এমন একটা সুফল মারবো, এক সুফল মাইরা 60 থেকে 62 গজ মাটির তলে হারাইয়া দিব, আবার তুলবে, আবার সুফল মারবে। হাদিস শরীফ প্রমাণ করে, ওই সাপের শ্বাস যদি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়তো, দুনিয়া তো কোনো গাছপালা হইতো না, দুনিয়ায় কোনো ফল ফসলের গাছ হইতো না। এত বিষাক্ত যদি সাপের শ্বাস হয়, আর যদি বিষ সার দুনিয়ায়, মানুষ ময়রা সারকার হয়ে যাবে। এই জন্য যুবক বন্ধু, 3 নাম্বার শাস্তির আরো কঠিন। আল্লাহ বেঈমানের কবরে একটা হাটকাল্লা ফেরেশতা, কানে শুনে না, চোখে দেখে না, ওই হাটকাল্লা ফেরেশতারে আল্লাহ একটা হাতুড়ি দিব, হাতুড়ি, লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়ে আল্লাহ কইব, বেজান বাইরা, বেজান বাইরা, আপনার কল্লার মধ্যে বাইরাইব। কল্লাটারে যেমন টমেটো হাতে ইয়া চিপ মারলে যেমনই টমেটোটা চ্যাপটা হয়ে যায়, আপনার কবরটার বাইরে ইয়া ওই ফেরেশতা একেবারে 60-62 গজ মাটির তলে হারাইব, আবার তুলবে, আবার হারাইবে। ও যুবক বাইরে, আজকের ওয়াজ যেহেতু দিয়েছেন হেদায়েতের জন্য, ফিরসা হুজুর বসা, ও যুবক ভাই একটা কথা বাড়িত নিয়ে যান, আজকের পর থেকে আল্লাহর ভয় করার মতো করবেন, আজকের পর থেকে কবরের আযাব ভয় করার মতো করবেন। আজকের পর থেকে মনে রাখবেন, কবরের আযাব সত্য, মিথ্যা না, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। ও যুবক ভাই জবান খুলে বলবেন, কবরের আযাব সত্য না মিথ্যা? আপনি ফেরেশতার সামনে কাঁদবেন, ও ফেরেশতার মারিস না রে, আর মারিস না, সে তো কানে কম শুনে, চোখেও দেখে না। দেখবেন যারা কানে কম শুনে, আপনি কোন কইবেন ভাই, এক বুঝবো চাচা, আপনি কইবেন চাচা, এ বুঝবো ভাই। কথা কোন ঠিক কিনা বলেন? ওই ফেরেশতা কইব, আপনি কানবেন, আর কইব তুই আমার আবার বকস। ফেরেশতা কি কইব? তুই আমার আর বকস। আপনি কি আসলে বকতাছেন না কানতাছেন? কথা কি করতেছেন আপনি? কোন একটা আর হুনে আর একটা গদা আরো আরো ঘন ঘন মারবো। কি করব? এমন রেডি আসেনি? রেডি আসেনি? আমি মরলে, যদি আমি ইমান লয়ে না মরতে পারি, আমার এই অবস্থা হবে। যদি আপনি গাড়ির মানুষ এই অবস্থা লয়ে মরেন, আপনার এই অবস্থা হবে। এক কথায়, যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, মদিনাওয়ালার সঙ্গে গাদ্দারি করবে, এর কল্লা বাড়িয়া টমেটো ভর্তা বানাইব। কথা কোন ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহর ইবাদত, রসুলের মহব্বত, পীর মসজিদের সহবত, মা বাবার খেদমত অন্তরে রাখতে পারে, খোদা কি কসম, আপনি মরণের সময় ঈমান লয়ে তো মরবিনি, হাউজে কাউসার তো পানি পাইবেনি, নবীর দিদারও পাবেন, আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা। 2 হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? 2 হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি শুরুতে আসলে নামগুলি বলছি না, আপনাদের ইমেজ নষ্ট হবে।
ডাইরেক্টলি বয়ানে ঢুকছে, 1:15 বেজে গেছে, একটা কাছাকাছি একটা। হ্যাঁ, এখন হুজুরে মোনাজাত দিবে। আর বিশেষ করে গাটিয়ারা পশ্চিমপাড়া খানবাড়ি যুবক বিন্দুদের উদ্যোগে উক্কা প্রবাসী স্মরণে 2য় বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, যিনি আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা আলহাজ এম আব্দুর রহমান মুল্লা হামিদি পীর সাহেব কেবলা, গাটিয়ারা হামিদিয়া দরবার শরীফ ও সাবেক খাদেম মসজিদে নববী শরীফ, সৌদি আরব। মারহাবা কন্যা। আল্লাহ আমার বাজানের হায়াতে রিজিকে এলমে আমলে অপরন্ত বরকত দান করুন। এবং যিনি আমার আগে বয়ান করছে আমার মহব্বতের ভাই ও দীর্ঘ সময় বয়ান করছে হাফেজ কারি তাজুল ইসলাম বানিয়াল সাদিকপুরি সাহেব সহ, হাফেজ কারি ইয়াসিন রাজা আল কাদের সাহেব সহ, এবং আরও দিগার উলামায়ে কেরামগণ এখানে রয়েছে। আর বিশেষ করে যিনি মাহফিল পরিচালনায় আলম মোল্লা হামিদি সাহেব সহ, আল্লাহ আমার হামিদ ভাই, আমার এই খায়রুল ভাই সহ যারা এখানে সবার নাম আমি জানি না, আমি ডালাভাবে দোয়া করতেছি, কেউ রাগ করেন না। হ্যাঁ, আমি কোনো সবার নাম জানি না। আল্লাহ এই সংগঠন এলাকার সবার হায়াতে রিজিকে আমলে আপনি বরকত বাড়ায় দেন। আর মা বোনরা যারা শুনতেছে প্রজেক্টের মাধ্যমে, আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ মা বোনদেরকে আবেদা সলেহা বানায়া দাও। আল্লাহ মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গিনী বানায় দাও। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দাও। আল্লাহ মেহেরবানি করিয়া যারা আমরা এখানে বসে রয়েছি, আল্লাহ যেরকমভাবে আজকের ফিসাবুজুর সামনে আমরা বসাইছো, আল্লাহ ওই জান্নাতের বাগানে তোমার নবীর কদমে যেই জান্নাতে নবী থাকবে, যেই বেহেস্তে নবী থাকবে, আল্লাহ ওই বেহেস্তে ওই জান্নাতে এই গাটিয়ারা মানুষকে বসাইও। আমিন কোন, আমিন কোন। আপনার কি আমার প্রতি রাগ করছেন? আমার হাসতে হয়তো হুজুর লেট হয়ে গেছে সামান্য, রাস্তাঘাটের জামজট এভরিথিং মিলাইয়া। তো আশা করছি আপনাদের উপস্থিতিটা মনে হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিকোণ দেখছেন। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, বলেন আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি শুধু দোয়া চাই, জীবনে আগাতে গেলে পীর মুর্শিদ কেবলা মা বাবার দোয়া, উস্তাদের দোয়া লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? মই মুরব্বির দোয়া যখন থাকে আপনার উপরে, পীর মুর্শিদে যখন দোয়া থাকবে আপনার উপরে, এবং যখন সবার দোয়া থাকবে আপনার উপরে, আপনার সামনে আগানোটা আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ কন্যা। তো ইনশাল্লাহ আমি আমার কথা বলছি, আমার এলেম নাই কালাম নাই কিচ্ছু নাই, কিন্তু আমার সঙ্গে আমার মা বাবার দোয়া আছে, পীর মুর্শিদের দোয়া আছে, উস্তাদের দোয়া আছে, আল্লাহ এবং রসুল সহায়ক আছে। এই জন্য আমি সামনে আগাচ্ছি। আল্লাহ নিচ্ছে, আমার বলতে আমার কিচ্ছু নাই, সব কার। কথা কোন কার? প্রতিদিন প্রোগ্রাম আপনারা দোয়া করবেন। আর ফিসাবুজুর আমি বিগত 2-3 দিন ধরে অসুস্থ, প্রতিদিন প্রোগ্রাম করতেছি, তো হঠাৎ ঠান্ডা লেগে গেছে গা, নয়তো হয়তো আর একটু ভালো পারফরমেন্স করতে পারতাম। আপনার কি আমাদের বিরক্ত হয়েছেন? আমি চেষ্টা করছি যতটুকু আমার সাধ্য আছে, আমি চেষ্টা করছি। যদি যেহেতু ফিসাবুজুর আলহামদুলিল্লাহ কইছে, মনে আল্লাহ কবুল করছে। আমিন কর না। আর আমিও আপনারা লেগে দোয়া করি, আপনার উপস্থিতি আমাকে ধন্য করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আপনি সবাইরে এই উপস্থিতি কবুল করেন। আমিন কর। আল্লাহ সবাইরে মরণে নবী না দেখাইয়া কালেমা পড়ায়ও না। আল্লাহ মরণ আগে একবার এই গাটিয়ারাবাসীকে আল্লাহ একবার কানায়ে কাবা, হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা যাওয়ার তৌফিক দিও। আর ফিসাবুজুর কাছে আমার দোয়ার আরজি রেখে, কদমে দোয়া রেখে, সালাম রেখে, আমার পরিবার, আমার মা নাই, আমার মার জন্য দোয়া চাই। আর আমার বাবা দুনিয়াতে আছে, মার জন্য দোয়া চাই। আমার একটা মাত্র কন্যা সন্তান, আমার মেয়ের জন্য দোয়া চাই। আর ফিসাবুজুর সহ ফিসাবুজুরের পরিবারের যারা দুনিয়াতে আছে, আল্লাহ আপনি সবার হায়াতে বরকত বাড়াই দেন। আল্লাহ আপনি সবার রিজিকে বরকত বাড়াই দেন। আল্লাহ আমাদের আম্মা হুজুরের হায়াতে বরকত বাড়াই দেন। আল্লাহ এই এলাকার কি রে বাবা সর্বনাশ, আর তুলি তো সর্বনাশ হয়েছে। যাক, এখন ফিসা হুজুর আসবে, এখন হুজুরের দোয়া করবে। না না হুজুর আপনি এখানে আসবেন না, অসম্ভব না, হুজুর এটা কি বলবেন? না আপনি এখানে না আসবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।